হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে আর একটি নতুন রিডিং নিয়ে চলে এসেছি। যে পার্সনকে এই মুহূর্তে আপনি ডিল করছেন, আপনার সোলমেট, কার্মিক বা টুইন ফ্লেম, আপনার জন্য তার কারেন্ট ফিলিংস কী রয়েছে সেটাই চেক করব। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে পার্সনকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম বলবেন 3 বার মনে মনে। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই আজকের রিডিংয়ে যেটা বলবো, এখানে দেখতে পাচ্ছি কারোর ক্ষেত্রে আপনাদের পার্সন বাচ্চাদেরকে খুব ভালোবাসেন এবং তার ফ্যামিলিতে বা তার সার্কেলে এমন কোনো বাচ্চা রয়েছে যার সঙ্গে সে প্রচণ্ড রকমভাবে কিন্তু অ্যাটাচড। ঠিক আছে, এটা হচ্ছে তার ভাইয়ের বাচ্চা হতে পারে, তার দাদার ছেলে মেয়ে হতে পারে, তার বোনের ছেলে মেয়ে হতে পারে, দিদির ছেলে মেয়ে হতে পারে। ঠিক আছে, এই রকম তার ফ্যামিলির মধ্যে কোনো বাচ্চা রয়েছে, বা এটাও হতে পারে যে তার আশেপাশে আর কি প্রতিবেশীদের মধ্যে কারুর কোনো বাচ্চা রয়েছে যার সঙ্গে সে খুব ক্লোজড, বা তার কোনো বন্ধুর ছেলে বা মেয়ে। খুবই ছোট বাচ্চা দেখতে পাচ্ছি, 1 বছর, 2 বছর, 2.5, 3, 3.5 এরকম ম্যাক্সিমাম। ঠিক আছে, তো তার সঙ্গে ভীষণই অ্যাটাচড, ভীষণ রকমভাবে ইমোশনালি কিন্তু একটা ডিপেন্ডেন্সি এনার্জিতে রয়েছে। এবং অ্যাটাচমেন্টটা এরকম টাইপের যে সে কিন্তু তার সঙ্গে অনেকটা সময়ও কাটায় প্রতিদিন। ঠিক আছে, প্রতিদিন অনেকটা সময় কাটায়, তাকে নিয়ে ঘুরতে যায়, বেড়াতে যায়, তার জন্য প্রচুর কিন্তু খরচাও করে, স্পেন্ডও করে। ঠিক আছে, সেই যেভাবেই হোক না কেন, তাকে কিছু কিনে দেওয়া হোক, জিনিসপত্র কিনে দেওয়া থেকে শুরু করে তাকে নিয়ে বেড়াতে যাওয়া, তার মানে যাবতীয় শখ পূরণ করা, তাকে নিয়ে বিভিন্ন ভিজিবল জায়গা আর কি যেগুলো রয়েছে, মানে বাচ্চাদের দেখার মতো যদি বলি, মিউজিয়াম, পার্ক ইত্যাদি ইত্যাদি, বুঝতেই পারছেন এরকম টাইপের এনার্জি এখানে আসছে। সো এই রকম ক্ষেত্রে কিন্তু আপনার পার্সন সেক্ষেত্রে সেই বাচ্চাটির ক্ষেত্রে প্রচুর সময়ও দেয় এবং তার কিন্তু প্রচুর মানে খরচাও করে, ফাইন্যান্সিয়ালিও কিন্তু প্রচুর আর কি সেখানে তার এনার্জি ডিভোটেড হয়। তো এটা অ্যাটাচমেন্ট, এটা ইমোশনাল, ভীষণ রকমভাবে কোডিপেন্ডেন্সির একটা এনার্জি দেখা যাচ্ছে। তো ঠিক আছে, এটা ভালো বিষয়, কিন্তু এখানে আমি এরকম একটাই বিষয় পাচ্ছি যে সেটা না অতিরিক্ত। ঠিক আছে, এটা তো প্রত্যেকের ক্ষেত্রে হবে না, এটা খুব স্পেসিফিক্যালি কারোর কারোর ক্ষেত্রে এই জিনিসটা এসেছে, যাদের তাদের আপনারা অলরেডি জানেন। বাট আমি এরকমই পাচ্ছি এনার্জিটা যে এইটা কিন্তু স্বাভাবিকের থেকে অনেক বেশি, মানে এটার মাত্রা বা তীব্রতা যদি আমি বলি, এটা অনেক বেশি, অনেক অতিরিক্ত। ঠিক আছে, যতটুকু নর্মাল সেই নর্মালের সেই মার্জিন ক্রস করে কিন্তু এই বিষয়টা। এবং যাদের ক্ষেত্রে এটা হচ্ছে আপনি কিন্তু জানেন এবং আপনি এই বিষয়টাতে খুব বিরক্ত, এবং এখানে আপনি কিছু বলতে পারবেন না, বিকজ একজন মানুষ, একজন শিশুর সঙ্গে এরকম একটা অ্যাটাচমেন্টে রয়েছে বা ইমোশনাল কোডিপেন্ডেন্সিতে রয়েছে। তো বিষয়টা এরকমই যে আপনি কিছু বলতে পারবেন না, বা কেউই জিনিসটাকে সেইভাবে দেখতে পারবে না বা বলতে পারবে না। বাট দিস ইজ এনার্জি রিডিং। ঠিক আছে, সো এখানে এনার্জিতে দেখা যাচ্ছে যেটা প্রয়োজনের থেকে অনেক বেশি, অনেক অত্যাধিক মাত্রায় তিনি এটা করছেন। তার পেছনে সময় দেওয়া হোক,
তার জন্য খরচা করা প্রয়োজনের থেকে বেশি। কারণ কোনো কোনো ক্ষেত্রে এই বাচ্চাটির যে তার যেরকম স্বভাবগত বিকাশ হওয়া প্রয়োজন, ঠিক আছে, তার থেকে মানে সেই জায়গাটাতেও প্রবলেম হচ্ছে। প্রয়োজনের থেকে যে কোনো জিনিসই কিন্তু বিষ, ঠিক আছে? সেটা যাই হোক না কেন, বাচ্চাদেরও একটা আপব্রিঙ্গিংয়ের ক্ষেত্রে ব্যাপার থাকে না, যে অনেক কিছু ব্যাপার থাকে। তো সেখানে যদি আমি তাকে ক্রমাগত প্রয়োজনের থেকে বেশি 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 করে সব কিছু সবসময় সাপ্লাই দিতে থাকি, তো অবভিয়াসলি তার যে কোনো ক্ষেত্রে অভ্যাস গঠন বা চরিত্র গঠন, পার্সোনালিটি ডেভেলপমেন্ট সেই দিকগুলো ঠিকঠাক হবে না। তো এখানে ওরকম একটা বিষয় দেখা যাচ্ছে, কিন্তু আপনার পার্সন সেই বাচ্চাটির প্রতি খুব প্রচণ্ডভাবেই অ্যাটাচড। আরেকটা বিষয় আমি যেটা পাচ্ছি, এখানে বাচ্চাটির যিনি আর কি বাবা অথবা মা হবে এবং আপনার পার্সনের যে অপোজিট জেন্ডার হবে, ঠিক আছে? তো বাচ্চাটির সূত্রে সেই ব্যক্তিটির সঙ্গেও কিন্তু আপনার পার্সনের একটা অ্যাটাচমেন্টের জায়গা আছে, একদমই আছে। ওকে, সো আপনি বুঝতে পারছেন বিষয়টা কি হচ্ছে। এবার এই যে ডিপেন্ডেন্সিটা, এটা আপনার সম্পর্কের ওপরে যথেষ্ট ইম্প্যাক্ট ফেলছে দীর্ঘদিন ধরে, এবং হতে হতে বিষয়টা যথেষ্ট টক্সিসিটির জায়গায় চলে গেছে, ঠিক আছে? সেটা আপনার পার্সন সেই অর্থে বুঝুক বা না বুঝুক, এতদিন তো ডেফিনেটলি তিনি বুঝতে পারেননি। তিনি জাস্ট বাচ্চাদের ভালোবাসেন, এতটা ইনোসেন্স তার মধ্যে রয়েছে, তার মধ্যেও একটা বাচ্চাদের মতো ইনোসেন্স রয়েছে, যার কারণেই সেই বাচ্চাটির ভাইব্রেশন আর আপনার পার্সনের ভাইব্রেশন সামহাও ম্যাচ করেছে এবং বাচ্চাটির সঙ্গে তার বন্ডিং। বাট সেই সূত্রে এই বিষয়টা হয়েছে যে তার যে প্যারেন্টস রয়েছে এখানে অপোজিট জেন্ডার, বাবা মামা, ঠিক আছে, সেটা যেই হোক না কেন, আমি তো আগেই বলেছি এটা ফ্রেন্ড বা ফ্যামিলি সার্কেল থেকে দেখাচ্ছে। তো তার সঙ্গেও তার কিন্তু সেই অর্থে একটা ভালো বন্ডিং গড়ে উঠেছে। কিন্তু এখানে না আপনার পার্সনের এনার্জি অনেক অনেক ড্রেন্ড হচ্ছে, অনেক লিকড হচ্ছে, প্রচুর এনার্জেটিক লিকেজ আমি দেখতে পাচ্ছি এই অ্যাটাচমেন্টের জায়গাটা থেকে। অ্যাটাচমেন্ট তো এমনিতেই এনার্জি মানে ড্রেন করে, তার উপরে যদি এক্সট্রিম সেইটা মানে ইমোশনাল কোডিপেন্ডেন্সি বা অ্যাটাচমেন্টটা যদি এক্সট্রিম হয়, আনহেলদি হয় বা কোনো ক্ষেত্রে আনএথিক্যাল হয়ে যেতে থাকে বাড়তে বাড়তে, তাহলে তো প্রচুর এনার্জেটিক লিকেজ বা ড্রেনেজ কিন্তু হয়, যেটা এখানে হচ্ছে। এত কথা বলার এটাই কারণ যে এই রকম বিষয়টা ঘটছে, যেটা ওপর থেকে দেখলে হয়তো মনে হবে যে খুব সুন্দর একজন মানুষের সঙ্গে একজন শিশুর একটা বন্ডিং, বাট এটা বিষয়টা তা নয়। এখানে অনেক রকম কমপ্লিকেশন চলে এসেছে, অলরেডি আসছে এনার্জেটিক্যালি। তো আপনিও যাদের ক্ষেত্রে এটা হচ্ছে আপনি সেটা বুঝতে পারছেন, অবভিয়াসলি বুঝতে পারছেন, এবং সেটার ইম্প্যাক্ট আপনার সম্পর্কের ওপরে পড়ছে। আপনার পার্সনের আপনার সঙ্গে বন্ডিং খারাপ হয়ে যাওয়া হোক, ডিস্টেন্স আসা হোক, ঠিক আছে, এখানে যথেষ্ট টক্সিসিটি চলে এসছে। তো আপনাদের মধ্যে সেই ইমোশনাল এক্সচেঞ্জের জায়গাটা অনেক দিন ধরে বন্ধ বা হচ্ছে না, কারণ আপনার পার্সন ওই দিকে এতটাই ইনক্লাইন্ড বা ঝোঁক ওই দিকে এতটাই বেশি যে আপনার প্রতি তার যে মিনিমাম কেয়ার, মিনিমাম যে একটা মনোযোগ থাকা, সেই বিষয়গুলো না অনেক ক্ষেত্রে ড্যামেজ হয়েছে, হ্যাম্পার্ড হয়েছে। তো এটা আপনার পার্সনও এই মুহূর্তে ফিল করছে যে রিলেশনশিপটার মধ্যে যথেষ্ট টক্সিসিটি চলে এসেছে, ঠিক আছে? এইবারে এখন যে ব্যাপারটা আমি মেনলি বলবো, কারণ এটা কিন্তু ফার্স্ট এনার্জি, ডিপেন্ডেন্সি এনার্জি ফার্স্ট কার্ড। তো এটা এতদিন ধরে হয়েছে, আপনি যথেষ্ট ফেস করেছেন, টলারেট করেছেন, আপনি বুঝতে পারেননি যে কি বলবেন কি না বলবেন, এরকম একটা বিষয়। তারপর ব্যাপারটা বাড়তে বাড়তে এরকম হয়েছে যে আপনার পার্সন তার 80% এনার্জি বলুন, ফাইন্যান্স বলুন, সময় বলুন, পুরোটাই ওই দিকে ডিভোট করছে। তাহলে এখানে আপনার সঙ্গে যে একটা মিউচুয়াল লাভ, মিউচুয়াল রেসপেক্ট, মিউচুয়াল সময় দেওয়া, ইকুয়াল গিভ অ্যান্ড টেক বা রেসিপ্রোকেশন, সেইটার সময় কোথায়, সেটার স্কোপ কোথায়, বা নিজেদের সম্পর্কটাকে ভালো রাখার জন্য যে চিন্তা ভাবনা করা বা সময় দেওয়া, এনার্জি দেওয়া, ঠিক আছে, তো সেইগুলো কোথায়? পুরোটাই যদি ওখানে ড্রেন্ড হয়, তো ডেফিনেটলি এখানে নেগলিজেন্স আসবে বা এসেছে, এখানে অবহেলা এসেছে, এইগুলো কিন্তু হয়েছে, যেটা থেকে সম্পর্ক এত টক্সিক হয়ে গেছে। বাট সামহাও আমি এটাও বলবো যে আপনার পার্সন কিন্তু এইবার এটা বুঝতে শুরু করেছেন। এতদিন ওনার মনে হতো আপনি ওনাকে কমপ্লেন করছেন। আচ্ছা, আরেকটা কথা বলি,
এখানে অনেক, এটা তো আমি বললামই যে এই যে একটা বাচ্চার সঙ্গে আমি কোডিপেন্ডেন্সি এনার্জি পাচ্ছি, যদিও এটা প্রত্যেকের জন্য নয়, ঠিকই প্রত্যেকের জন্য নয়, যাদের ক্ষেত্রে এই বিষয়টা হচ্ছে ঠিক আছে। বাকি আরও আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্সন ডেফিনেটলি কোনো না কোনো একজন মানুষের সঙ্গে কিন্তু এখানে, সে শিশু না হলেও ঠিক আছে, কোনো বাচ্চা না হলেও কোনো না কোনো একজন মানুষের সঙ্গে কিন্তু সে ভীষণ রকমভাবে ডিপেন্ডেন্সি মানে ইমোশনাল কোডিপেন্ডেন্সি বা অ্যাটাচমেন্টের এনার্জিতে আছেন, ডেফিনেটলি আছেন, ঠিক আছে। সেটা যে কেউ হতে পারে, তার মানে কোনো সিবলিং হতে পারে, তার ভাই বোন হতে পারে, তার ছোটোবেলার কোনো বন্ধু হতে পারে, বা হচ্ছে তার ফ্যামিলির যে কোনো মেম্বার হতে পারে, এবং ইনফ্যাক্ট তার মাও কিন্তু এখানে হতে পারেন। মানে এখানে একজন শিশুর সঙ্গে মায়ের বন্ডিং দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এখানে তার মাও হতে পারে, হতে পারেন, ওকে, যে হচ্ছে তার নিজের যে স্ট্যান্ড নেওয়ার, নিজের যে একটা স্টেবিলিটি বা একটা যে পার্সোনালিটির যে স্ট্রেংথ, সেই জায়গাটা এখানে গঠন হয়নি, ঠিক আছে। এটাই আমি বলবো, এর থেকে বেশি আমি তো সোশ্যাল মিডিয়ায় এখানে কালেকটিভ এনার্জিতে বলতে মানে সম্ভব নয়। বাট আই হোপ আপনারা প্রত্যেকে এটা বুঝতে পারছেন। আচ্ছা, সো এই জায়গাটা থেকে আপনাদের দুজনের সম্পর্কটা অবহেলিত হওয়া, আপনাকে নেগলেক্ট করা সব কিছুই হয়েছে। বাট সামহাও এখানে আমি যেহেতু বটমে আমি ডিভাইন ফিমেল পাচ্ছি, ওকে, এবং এখানে টু বি ফেয়ার এটা হচ্ছে জাস্টিসের এনার্জি, এবং এখানে ডিভাইন টাইমিং। তো সব কিছু মিলিয়ে আমি এটাই পাচ্ছি যে এগুলো দীর্ঘদিন ধরে হয়েছে, এবং আপনাদের সম্পর্ক যথেষ্ট টক্সিকেটেড হয়েছে। বাট স্টিল এই মুহূর্তে যেটা হচ্ছে যে তিনি নিজেও কিন্তু গভীরভাবে এই মুহূর্তে আহত, একদমই তাই। কারণ আমি বলেইছি যে আপনার পার্সন কিন্তু ফাইনালি বুঝতে পারছেন যে তিনি কি করেছেন, এবং তার এই সমস্ত এনার্জেটিক ইমব্যালেন্সের জন্য নিজের সম্পর্ক কিভাবে নষ্ট হয়েছে, এবং সবসময় আপনার দিক থেকে তিনি কমপ্লেন পেয়েছেন, অভিযোগ পেয়েছেন, অভিমানও তিনি এবার বুঝতে পারছেন। এতদিন মনে হয়েছে অভিযোগ, কমপ্লেন, এবার বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি আপনি কতটা সহ্য করেছেন, বা কতটা আপনি সাইলেন্ট থেকেছেন, কতটা আপনি কর্নার্ড ফিল করেছেন, এবং কতদিন আপনার মনে হয়েছে যে এটা হয়তো একটা ওয়ান সাইডেড লাভ, এটা একতরফা ভালোবাসা। আপনি ভালোবাসেন বা আপনি কেয়ার করেন, আপনি ওভার গিভিং এবং গিভিং যেটাই হোক না কেন, আপনি যথেষ্ট ডেডিকেশন দেখিয়েছেন, যথেষ্ট ধৈর্য রেখেছেন, কিন্তু এখানে কোনো আমি ইকুয়ালিটি পাচ্ছি না। যেটা আপনি রিজার্ভ করেন সেটা আপনি পেয়েছেন বলে আমি একদমই দেখতে পাচ্ছি না। কিন্তু ওই যে টাইমটা পুরো চলেছে, আপনার পার্সন আপনার দিকের যে বিষয়টা বা ফিলিংসটা, যে আপনি কিসের মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা একদমই ফিল করেননি, কারণ উনি এই ডিপেন্ডেন্সিটার মধ্যে এতটাই বেশি করে ডুবেছিলেন। কিন্তু ইন দ্য মিন টাইম আপনাদের সম্পর্কের মধ্যে যে কত টক্সিসিটি চলে এসেছে, এবং আপনি তাকে একজন পার্টনার হিসাবে বা একজন সঙ্গী হিসাবে, একজন লাভার হিসাবে, তার বিষয়ে যে আপনার ইমপ্রেশন কতটা খারাপ হয়েছে, কিন্তু তাও আপনি ওনাকে ভালোবেসে আপনি আঘাত পেয়েছেন যথেষ্ট। তো সেইগুলো যখন আস্তে আস্তে করে উনি অর্ডারে সাজাচ্ছেন এই ঘটনাগুলোকে, আর আজকে যখন উনি এগুলো বুঝতে পারছেন, সেটা বুঝতে পেরে কিন্তু উনি উন্ডেড এখন এই মুহূর্তে, ওকে। সো যেটার কারণে হচ্ছে দেখুন, সামহাউ আজকে কিন্তু তার এখানে দেখা যাচ্ছে অনেক কিছু আপনাকে তিনি বলতে চাইছেন, এবং অনেক কিছু বলার মধ্যে আমি এখানে ফিলিংসই দেখতে পাচ্ছি, ভালোবাসাই দেখতে পাচ্ছি। পিঙ্ক রোজ দেখতেই পাচ্ছেন, একদমই ফুল অফ লাভ, এবং হচ্ছে তার নিজের ফিলিংস, নিজের ইমোশন, সে নিজে কেন এই বিষয়টার প্রতি এত ইনক্লাইন্ড ছিল, কেন সে আপনার প্রতি মনোযোগ দিতে পারেনি, বা কেন সে আপনি কিসের মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা বোঝার চেষ্টাই করেনি, বুঝে উঠতেই পারেনি। এই যে কনভারসেশনগুলো, এই টাইপের যে কমিউনিকেশন, এরকম টাইপের কথাবার্তা তিনি আপনার সঙ্গে চাইছেন, বা অ্যাকচুয়ালি আপনাকে তিনি অনেক কিছু বলতে চাইছেন, বাট স্টিল দেখতে পাচ্ছেন আনসেন্ট মেসেজেস। সামহাও তিনি বলতে চেয়েও কিন্তু বলতে পারছেন না, বা কেউ হয়তো এখানে অনেক মানে কি বলবো, ভীষণভাবে ফিল করছে আপনাকে একটা কল করার, আপনাকে একটা মেসেজ করার, বা অনেক কিছু সে টাইপ করছে হয়তো মেসেজেসে, কিন্তু ব্যাক স্পেস দিচ্ছে, কারণ দিস ইজ আনসেন্ট মেসেজেস। অনেক কিছু বলার থাকলেও সেগুলো সে কিন্তু আপনাকে বলতে পারছে না। অনেক কিছু মেসেজ সেন্ড করার থাকলেও লাস্ট মোমেন্টে সে কিন্তু
সেন্ড করে উঠতে পারছে না, ঠিক আছে, কারণ ডিভাইন টাইমিং সামহাও কিন্তু সে একটা পারফেক্ট টাইমিং, যেটাকে আমরা বলি যে ডিভাইন টাইমিং, একটা সঠিক সময়, যে সময়টায় সেই কথাগুলো বললে ঠিক হবে, বা তার উপরে আরও বেশি প্রেশার আসবে না, বা সে এই যে সব কিছু ঠিক করে নিতে চাইছে সেইটা সত্যিই ঠিক হয়ে যাবে। তো সেই কারণে আমি এখানে ওয়েটিং এনার্জি দেখতে পাচ্ছি আপনার পার্সনের দিক থেকে, যে সে একটা সঠিক সময়, পারফেক্ট টাইমিং, ডিভাইন টাইমিংয়ের ওয়েট করছে। আর সে প্রে করছে বা সে চাইছে ভীষণভাবে যে ডিভাইন তাকে হেল্প করুক, ডিভাইন তাকে সাপোর্ট করুক, ইউনিভার্স তাকে হেল্প করুক, ইউনিভার্স তাকে সঠিক রাস্তা দেখাক, এটা সে চাইছে। কারণ দেখুন, একবার আমি অলরেডি বললাম যে এখানে টু বি ফেয়ার, সো এটা কিন্তু জাস্টিসের এনার্জি। আমার টাইমারে এখানে আমি কিন্তু দেখতে পেলাম 555, ঠিক আছে, 15 মিনিট 55 সেকেন্ড, মানে হচ্ছে ওই ওয়ানটা ছেড়ে দিয়ে যে 555 সেটা। সো ডেফিনেটলি আপনার কানেকশানে একটা বিগ চেঞ্জ কিন্তু আসছে, এবং সব কিছু এই যে ইমব্যালেন্সড হয়েছিল, ঠিক আছে, আপনার পার্সন কাকে গুরুত্ব দেবেন, কোন বিষয়টাকে কতটা গুরুত্ব দেবেন, এই যে একটা মাত্রা বোধ বা মার্জিন বোধ, ঠিক আছে, কোন বিষয়টা লাইফে সব কিছু ইম্পর্ট্যান্ট, সবাই গুরুত্বপূর্ণ, কিন্তু কাকে আমি কতটা গুরুত্ব দেব, কতটা সময় দেব, কোথায় বাউন্ডারি দেব, কীভাবে আমি সব দিক ঠিকঠাক করে ব্যালেন্স করবো, এই যে ব্যালেন্স, তো ব্যালেন্স না করতে পারলেই তো নেগেটিভ কার্মা, ব্যালেন্স না করতে পারলেই তো আমি কাউকে বেশি দিচ্ছি আর কাউকে সে আমার থেকে যেটা ডিজার্ভ করে আমি তাকে একদম দিচ্ছি না। কোনো একটা কাজ আমি এতই ঠিক করে করছি, কোনো একটা কাজ আমি প্রচণ্ডভাবে ভুল করে ফেলছি, তো আমার কর্মটা যখন ঠিক হচ্ছে না, তো আমি কি করে জাস্টিস পাবো, বা আমি কি করে এক্সপেক্ট করব যে আমার লাইফে সব কিছু একদম ব্যালেন্স থাকবে, ঠিকঠাক থাকবে? অবভিয়াসলি থাকবে না। এনিওয়েজ, তো সেগুলো সে বুঝতে পারছে এই মুহূর্তে। আপনার পার্সন কারোর প্রতি, এই যে শিশু হোক বা কোনো একজন ব্যক্তি হোক, যার প্রতি সে এতটা বায়াসড ছিল, ঠিক আছে, যার প্রতি সে এতই ইমোশনালি অ্যাটাচড, এতই ইমোশনাল কোডিপেন্ডেন্সিতে রয়েছে যে সে আপনাকে দেখতেই পাচ্ছিল না, ঠিক আছে। সো এই বায়াসনেস থেকে সে বেরিয়ে আসছে, সে ব্যালেন্সে আসছে, এবং আপনার সঙ্গে এবার সে অনেস্ট থাকতে চায়, আপনার সঙ্গে ক্লিয়ার থাকতে চায়, ট্রান্সপারেন্ট থাকতে চায়। আপনার সঙ্গে যা কিছু মানে সে করবে বা করতে চাইছে, সেটা যাতে ফেয়ার এনাফ হয়, সেটা যাতে ফেয়ার হয়, সেটাতে যাতে ব্যালেন্স থাকে। তো ডেফিনেটলি আপনার পার্সন আপনার সঙ্গে জাস্টিস করতে চাইছেন, এবং তার দিক থেকে যা কিছু বলার সব কিছু বলতে তো চাইছেনই। আর হচ্ছে যে অবভিয়াসলি একটা ডিভাইন টাইমিংয়ের জন্য সে ওয়েট করছে, একটা সঠিক সময় অপেক্ষা তার মধ্যে রয়েছে। এখানে বটমে যে ডিভাইন ফিমেল দেখতে পাচ্ছেন, এখানে আমি মেনলি বলবো আপনার পার্সনের মধ্যে যে ফেমিনাইন এনার্জিটা রয়েছে, ঠিক আছে, তো ফেমিনাইন যে সাইডগুলো, যে কেয়ারিং, নার্চারিং, অন্যের ইমোশনকে বুঝতে পারা, অন্যের ইমোশন, মানে আপনার কথা বলছি, আপনার প্রতি কেয়ারিং, আপনার প্রতি নার্চারিং, আপনার ইমোশনকে বুঝতে পারা বা আপনার ইমোশনকে ভ্যালিউ করা, ঠিক আছে, এবং হচ্ছে আপনাকে ইমোশনালি সিকিওর ফিল করানো, আপনাকে ইমোশনাল সেফটি দেওয়া, এই যে বিষয়গুলো, এই যে কোয়ালিটিসগুলো, এগুলো তার মধ্যে গ্রো করছে। আগে যেটা ছিল যে খুবই সে একটা স্টাবার্ন বা জেদি এনার্জিতে ছিল, সে নিজে যেটা করছে সেটাই মনে হচ্ছে ঠিক, আর নিজের যেটা ভালো লাগছে সে সেটাই করছে। আপনার ওপর সেটার প্রভাব কী পড়ছে সে কখনো বোঝার চেষ্টা করেনি বা দেখেনি, যার কারণে আপনার তো ইমোশনাল ড্যামেজ হয়েইছে, এবং আপনাদের সম্পর্কের মধ্যেও এত টক্সিসিটি এসেছে। আপনি ফিল করেছেন সে আপনাকে ডমিনেট করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে, এতটাই টক্সিক হয়ে গেছে যে আপনার দম বন্ধ হয়ে আসছে, কিন্তু আপনি তাও সামলে নেওয়ার চেষ্টা করছেন, অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করছেন, সহ্য করে যাচ্ছেন। এই যে বিষয়গুলো একটা সম্পর্কের মধ্যে কেন থাকবে? আর যখনই আসছে, অবশ্যই মিউচুয়াল লাভ, মিউচুয়াল রেসপেক্ট, সেই জায়গাগুলো নষ্ট হচ্ছে। একটা সার্টেন টাইমের পরে আপনি কখনোই আর আপনার পার্সনের জন্য সেই অর্থে রেসপেক্ট বা লাভ স্পন্টেনিয়াসলি ফিল করবেন না, এটাই হয়ে যাবে, ঠিক আছে। যতই আপনি ভালোবাসেন, আপনার মনে হবেই যে আমার সঙ্গে কিন্তু সে এগুলো করছে। ব্যাক অফ দ্য মাইন্ডে সাম পার্ট অফ ইউ সবসময় বলবে যে আমার সঙ্গে কিন্তু সে এগুলো করে যাচ্ছে দিনের পর দিন। তো এই বিষয়টাই হচ্ছে, মানে হয়েছে, কাইন্ড অফ টর্চার আপনি এখানে কিন্তু নিয়েছেন দীর্ঘদিন ধরে, এবং সেগুলো এই কারণেই হয়েছে আপনার পার্সনের মধ্যে যে ফেমিনাইন এনার্জিসটা সেটা ব্যালেন্সে ছিল না। তো এখন সেগুলো ব্যালেন্সে আসছে,
তো আপনাকে কেয়ার করা, আপনার ইমোশন বোঝা, আপনার জন্য এমপ্যাথেটিক হওয়া, আপনাকে নার্চার করা, আপনাকে ইমোশনাল সেফটি দেওয়া এবং ইনটিউটিভলিও আপনাকে বোঝার চেষ্টা করা এবং হচ্ছে ডমিনেট না করা, আপনাকে যথেষ্টভাবে ফ্রিডম দেওয়া এবং আপনিও যাতে ফ্রিলি সম্পর্কটার মধ্যে থাকতে পারেন, হ্যাপিলি থাকতে পারেন। এরকম নয় কি আপনার জোর করে কেউ দম বন্ধ করে রাখছে। জাস্ট বিকজ আপনি তাকে ভালোবাসেন বলে আপনি মুভ অন করার কথা ভাবছেন না, থেকে যাচ্ছেন কিন্তু থেকে আপনি ভালো থাকছেন না। সো এই জায়গাগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি এবারে সে বুঝতে পারছে আর সে ডেফিনেটলি এগুলো কিন্তু ঠিক করতে চায়। একটু আমি দেখবো এই পার্সনের নেক্সট অ্যাকশন কামিং ডেজে, রিসেন্ট ফিউচারে কি হতে চলেছে আপনার জন্য। হুইল অফ ফরচুন, ভেরি গুড। বটমে হচ্ছে চ্যারিয়ট। ইমোশনালি আপনার পার্সনও এই মুহূর্তে তো ডেফিনেটলি আমি বললাম উন্ডেড, যথেষ্ট সেও চ্যালেঞ্জটাকে ফিল করছে বা ফেস করছে, বাট সে এগোতে চাইছে, একদম সে প্রোগ্রেস চাইছে। আপনার উপরে তার কিন্তু এইবার মনোযোগ আসছে, এবার সে আপনাকে বুঝতে পারছে ডিপ ডাউন, ঠিক আছে, অনেক ডেপথে সে আপনাকে বুঝতে পারছে। পরিস্থিতি যে এতটা হাতের বাইরে চলে গেছে, এতটা খারাপ হয়ে যাবে সে ভাবেনি। এবার সে সেটার ওপরে কিন্তু কন্ট্রোল আনতে চাইছে, মানে এতটাই খারাপ হয়ে গেছে, এবার কিন্তু আস্তে আস্তে সে বিষয়টাকে ঠিক করে নিতে চাইছে। আর হুইল অফ ফরচুন এটাও মিন করছে ডিভাইন টাইমিং। সো আপনার সেই ডিভাইন টাইমিং কিন্তু অলমোস্ট এসে গেছে। একটা প্রবাবল টাইমিং আমি বলে দিই, আগামী 1 সপ্তাহ পাচ্ছি, চ্যারিয়েটের সঙ্গে 7 দিন পাচ্ছি, একই বিষয়ে 1 সপ্তাহ বা 7 দিন। আর যেটা পাচ্ছি যে আগামী 10 দিন বা কারোর জন্য ম্যাক্স হচ্ছে 1 মাস। এটার মধ্যে কিন্তু অবশ্যই আপনি দেখবেন যে আপনার কানেকশানে কিন্তু গুড লাক আসছে, গ্রোথ আসছে এবং ডিভাইন টাইমিংয়ে অলমোস্ট আপনারা চলে এসেছেন এবং ডেস্টিনির সাপোর্ট পাবেন। আর কারোর জন্য কিন্তু একদমই আপনার পার্সন কামব্যাক করছে, রিটার্ন করছে আপনার কাছে। এটা যে শুধুমাত্র নো কন্ট্যাক্টে থাকা মানুষদের ক্ষেত্রে আপনার পার্সন কমিউনিকেট করছে শুধুমাত্র তাই নয়, কারোর ক্ষেত্রে তাই। কারোর ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছি কানেকশানে রয়েছেন, সম্পর্কে আছেন, কথাবার্তাতেও রয়েছেন, কিন্তু স্টিল আপনারা এনার্জেটিক্যালি, ইমোশনালি একে অন্যের সঙ্গে টুগেদার ছিলেন না। তো সেই জায়গাটাতে যেন আপনার পার্সন আপনার কাছে একদম অ্যাজ আ পার্টনার, অ্যাজ আ লাভার, ঠিক আছে, সুন্দরভাবে যেভাবে একটা সম্পর্ক থাকা উচিত সেইভাবে একটা সুন্দর ভার্সানে সে আপনার কাছে কামব্যাক করছে বা ফিরে আসছে। সো ডেফিনেটলি এটা ভীষণভাবে মিন করছে একটা বিগ চেঞ্জ, পজিটিভ চেঞ্জ, পুরো বিষয়টা ঘুরে যাওয়া এবং একদম অ্যাবান্ডেন্স ফিরে পাওয়া, ঠিক আছে, জাস্টিস ফিরে পাওয়া, আপনার যেটা প্রাপ্য সেইটা ফিরে পাওয়া। আপনার লাক ফ্যাক্টর এবার আপনাকে সাপোর্ট করবে। তো আপনার যা কিছু প্রাপ্য আপনার পার্সনের হাত ধরে সব কিছু এবারে আপনি পেতে চলেছেন। মেনলি আপনার পার্সন কাম ব্যাক করছে আপনার কাছে সব কিছু নিয়ে, যা যা আপনার আর কি আপনি ডিজার্ভ করেন। ওকে, সো এই হচ্ছে এখনের মতো এনার্জি আপডেট। রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।